নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে আলুর পরাঠা। আমি আটার মধ্যে সামান্য তেল দিয়ে একটু দিয়ে আমি একটু নরম ধরনের আটাটা মেখে নিয়েছি নরম করে। আর আলু আমি সিদ্ধ করে তার মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিয়েছি। আর এখন একটু লেচি কেটে নিয়ে আটা থেকে এর মধ্যে আমি একটা বাটির মতো করে তার মধ্যে আমি আলুর মাখাটা দিয়ে আমি একটা পরোটা বেলে নিচ্ছি। তবে এটা একটু সাবধানে বেলতে হবে, ভিতরে পুর দেওয়া আছে, তো এর জন্য খুব সাবধানে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান বারবার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমার পরোটাটা একটু ভারী ভারীই হয়েছে, ভারী করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। ভিতরে আলুর পুর দেওয়া আছে, এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। তো এটা একটা আমি একদম পুরোপুরি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। তো এটাকে আমি যখন একটা সাইড হবে ভাজা ভাজা, তারপরে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে একটু যখন দেখা গেল যে হয়ে গেছে মোটামুটি, একদম কাঁচা নেই, তখন আমি এর মধ্যে একদম পিওর দেশি ঘি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এমনিতে আমি রান্নাতে কম তেল মশলা ব্যবহার করি, কিন্তু পরোটাটা আমি একটু ভালোভাবে ঘি দিয়ে করছি। এটা মাঝে মধ্যেই খাওয়া হয়, সবসময় খাওয়া হয় না, কারণ এটা এত তেল ঘি খাওয়াটা শরীরের পক্ষে ভালো না। তো যেদিন খাবো একটু ভালো করেই খাবো। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, এবার উল্টে দিয়েছি একটা সাইড, আবার এই সাইডে আবার দিয়ে দেব একটু ভালোভাবে ঘি মাখে, পুরোটাতে যাতে ঘিটা লাগে এভাবে। তারপর আমি এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম হলে আমার একটু কড়া ভাজা ভালো লাগে, তো এরকম করে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি চান যে একটু কম করে ভাজবেন, তাহলে আপনারা একটু আরও কম ভাজতে পারেন। আমার একটু ক্রাঞ্চি টাইপের, একটু মুড়মুড়ে টাইপের হলে আমার একটু ভালো লাগে। তা আমি এরকম করেছি। আর একটা পরোটা আমি করছি, এটা আমি বেলে নিয়েছি আগের মতো করে, ভিতরে আলুর মাখা পুর দিয়ে। তো এটাকে আমি আবার করে দেখাচ্ছি যে দুটোটা সাইড আমি আগে একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি ঘি ব্যবহার করি। যখন দেখা গেল যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। তো আমার পরোটাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে আবার দিয়ে দেব আগের পরোটাটার মতো, আমি ঘি দিয়ে দেব। পুরোটাতে আমি একদম মাখিয়ে দিচ্ছি, একটু জায়গা যাতে বাদ না পড়ে, কারণ যে জায়গাটা শুকনো থাকবে ওই জায়গাটা খেতে না হয় ঠিক মতো টেস্টটা আসবে না। তো আমি এটার এক সাইডে দিয়ে দিয়েছি, ততক্ষণে আমি এটা ভালোভাবে মিশিয়ে সবটা জায়গাতে আমি এটাকে আবার উল্টে দেব। উল্টে দিয়ে ওই পাশটাতে আমি আবার ভালো করে আমি আবার ঘি আবার মাখিয়ে নেব। প্রথম রুটিটা এরকম আপনারা একটু দেখে নিন, এরকম একটু ভাজা হয়, ভাজা হওয়ার পরেই ঘিটা দেওয়া হয়। কাঁচা রুটিতে ঘিটা দেওয়া হবে না। তো এর মধ্যে আমি ঘিটা আবার মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরেও আরেকটু সময় আমি রুটিটাকে আমি ভেজে নেব। পুরো ভাজা হলে একটু মুচমুচে টাইপেরটা খেতে ভালো হয়। আর পরোটাটা বানানোর সময় পুরো ঘরে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তো আপনারা এইভাবে খাবেন। পরোটা বানাতে কোনো ঝামেলা নেই, এভাবে একদম সহজ আলু মাখাটা করে তারপরে রোজ আমরা যেমনি করে রুটি বানাই ওই রকম করে, বাস মাঝে মধ্যে একটু পরোটা খাওয়াই যায়। হয়ে গেল আমার পরোটা, এরকম লাল লাল করে একটু আমি ভেজে নিয়েছি। আপনারা আমার রান্নাটা দেখছেন, তার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় হেলদি খাবার তো আমরা খাবো, কিন্তু মাঝে মধ্যে একটু মন মতো খাবারও আমরা খেয়ে নেব। এভাবে আপনারা মাঝে মধ্যে পরোটা বানিয়ে খেয়ে নেবেন।